হামহাম বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্ণা। অর্গানিক জলপ্রপাত বা ঝর্ণাগুলোর মধ্যে হামহাম বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত। এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই হামহাম ঝর্ণা এবং মাধবপুর লেক ঘুরে দেখবেন। কি প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি প্রয়োজন এবং কিভাবে কম খরচে যেতে পারবেন, তার পাশাপাশি কিছু প্রয়োজনীয় টিপস দিব এই ভিডিওতে। ইতিমধ্যে আপনাদের সুবিধার্থে শ্রীমঙ্গল ভ্রমণের খুঁটিনাটি নিয়ে বেশ কয়েকটি ভিডিও এই প্লেলিস্টে আপলোড করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। চলুন হামহাম ঝর্ণা সম্পর্কে প্রথমে কিছু রহস্যজনক এবং প্রয়োজনীয় তথ্য জেনে নিই। হামহাম ঝর্ণা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। এর প্রকৃত অবস্থান হল কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায়। চম্পারায় চা বাগান থেকে ঝর্ণার দূরত্ব প্রায় 7 কিলোমিটার। এটি চিতা ঝর্ণা নামেও পরিচিত। এর উচ্চতা প্রায় 170 ফুট, যা বাংলাদেশের স্বীকৃত সর্বোচ্চ ঝর্ণা মাধবকুণ্ড ঝর্ণার চেয়েও অধিক উঁচু। জলপ্রপাতটি 2010 সালে একদল পর্যটক আবিষ্কার করেন, যারা মূলত গাইড শ্যামল দেব বর্মার সাথে কুরমা বন বিট এলাকায় ঘুরতে গিয়েছিলেন। তারপর থেকে এই ঝর্ণার পরিচিতি ক্রমেই বাড়তে থাকে। তবে সুন্দর এই ঝর্ণায় সবাই পৌঁছাতে পারে না। এর অন্যতম প্রধান কারণ দুর্গম পাহাড়ি ট্রেকিং পথ এবং পর্যটন পরিকল্পনার অব্যবস্থাপনা। প্রকৃত অর্থে এখনও হামহাম ঝর্ণাটি পর্যটকদের জন্য পর্যটন কর্পোরেশনের আওতাভুক্ত হয়নি। এটি কেবল ব্যক্তি ইচ্ছায় বা ব্যক্তি মালিকানায় কিছু পাহাড়ি মানুষজন দ্বারা পরিচালিত। যেভাবে আপনারা খুব সহজেই হামহাম ঝর্ণায় পৌঁছাতে পারেন। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি শ্রীমঙ্গল শহরে পৌঁছাবেন। শ্রীমঙ্গল শহরে পৌঁছে আপনাদের প্রথম এবং অন্যতম কাজ হবে গাড়ি রিজার্ভ করা। এই ক্ষেত্রে একটি ট্রিক্স বলে দিচ্ছি, আপনারা যদি সংখ্যায় কম হন তাহলে একটি বড় টিমের সাথে মার্জ হয়ে যেতে পারেন, অথবা চাইলে দুইজনে মিলে একটা সিএনজিও রিজার্ভ করে নিতে পারেন। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করলে আপনাদের খরচ পড়বে 1500 টাকা। বলে রাখা ভালো, অবশ্যই আলোচনার সময় হামহাম এবং মাধবপুর ঝর্ণা দুটো দেখবেন বলেই আলোচনা করবেন। আর যদি আপনারা সংখ্যায় বেশি হন, চাঁদের গাড়ি রিজার্ভ করবেন, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা। জনপ্রতি ভাড়া যেখানে মাত্র 500 টাকা বা তারও কম পড়বে, আর সিএনজি রিজার্ভ করলে জনপ্রতি ভাড়া পড়বে 700 টাকা। এই অল্প খরচে আপনারা চাইলে একদিনে হামহাম ঝর্ণা এবং মাধবপুর লেক ভ্রমণ করতে পারবেন। চাঁদের গাড়ি কিংবা সিএনজি যেটা দিয়ে আপনারা হামহাম ঝর্ণায় যান না কেন, তারা আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে কমলগঞ্জ উপজেলার কলাবন মোড়ে। কলাবন মোড় থেকে এর ট্রেকিং পথ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, এবং এই সময়টুকু সবচেয়ে বেশি ভয়ানক এবং রোমাঞ্চকর। এই ঝর্ণায় যেতে চাইলে অবশ্যই আপনাকে সাথে গাইড নিতে হবে, অন্যথায় পাহাড়ি জঙ্গলে রাস্তা হারাতে পারেন। গাইড খরচ পড়বে মাত্র 300 থেকে 400 টাকা। ঝর্ণার নিকটবর্তী বাসিন্দারাই মূলত আপনাকে গাইড হিসাবে সার্ভিস দিবে। তাদের অধিকাংশই আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠীর অন্তর্গত। হামহাম ঝর্ণায় যাওয়ার জন্য আপনাদের বেশ কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। নাম্বার 1, ট্রেকিংয়ে যাওয়ার জন্য ট্রেকিং উপযোগী জুতো পরে নিতে হবে, যেগুলো পানিতে ভিজলেও সমস্যা হয় না কিংবা অল্পতেই পা পিছলে যায় না, সেই ধরনের জুতো আপনারা সিলেক্ট করবেন। এছাড়াও পোশাকের ক্ষেত্রে আপনারা 3/4 অথবা জার্সি প্যান্ট পরে নিতে পারেন, যেগুলোতে আপনাদের জার্নি খুব স্মুথ হবে। এছাড়াও আপনারা চাইলে ছোট একটা ব্যাগ নিতে পারেন, যে ব্যাগে আপনার প্রয়োজনীয় গ্যাজেটস, ফর এক্সাম্পল আপনারা চাইলে সেখানে আপনাদের পাওয়ার ব্যাংক কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারেন। পাশাপাশি আপনারা অবশ্যই শুকনো খাবার নেবেন, যেহেতু ট্রেকিং পথ প্রায় 2 থেকে 2.5 ঘন্টার, এখানে আপনার শুকনো খাবারের সাথে পানীয় প্রয়োজন হতে পারে। এই সকল প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি গ্রহণ করে আপনি হামহামের জন্য যাত্রা শুরু করবেন। এছাড়া আপনারা হামহাম ঝর্ণা দেখতে যাওয়ার পথে অসুস্থ হয়ে যেতে পারেন কিংবা বড় ধরনের বিপদে পড়তে পারেন। হামহাম ঝর্ণা ভ্রমণের উত্তম সময় হলো বর্ষাকাল, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা চাইলে হামহাম ঝর্ণা ভ্রমণ করতে পারেন, এবং তখনই কেবল হামহাম ঝর্ণার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যা যা দেখতে পাবেন।
হামহাম ঝর্ণায় যাওয়ার পথে আপনারা বেশ রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা অর্জন করবেন, যেখানে নানান প্রাকৃতিক বিষয়ের সংমিশ্রণে আপনি পৌঁছাবেন। অর্থাৎ যাওয়ার পথে আপনি দেখতে পাবেন সারি সারি কলা গাছ, জারুল, চিকরাশি কদম গাছ ইত্যাদি। এছাড়াও ফাঁকে ফাঁকে উঠতে থাকে রং বেরঙের প্রজাপতি, ডুমুর গাছের শাখা, আর বেতবাগানে দেখা মিলবে অসংখ্য চশমা পরা হনুমানেরও। এছাড়াও রয়েছে ডোলুমলি, মিটিঙ্গা, কালি ইত্যাদি বিচিত্র নামের বিভিন্ন প্রজাতির বাস। যাই হোক, দুপুর 1টার মধ্যে অবশ্যই হামহাম ঝর্ণা দেখে শেষ করবেন। অতঃপর হামহাম ঝর্ণা থেকে মাধবপুর লেকের দিকে রওনা দিবেন। হামহাম ঝর্ণা থেকে মাধবপুর লেকে পৌঁছাতে সব মিলিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। যেভাবেই হোক আপনারা দুপুর 3টার মধ্যে অবশ্যই লেকে পৌঁছাবেন। এখন চলুন মাধবপুর লেক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর কৃত্রিম লেক। 18 শতকের দিকে ব্রিটিশরা চা বাগানের পানির প্রয়োজন মেটাতে এই লেকটি তৈরি করেছিল। এই লেকের অন্যতম প্রধান আকর্ষণ হল চারপাশের উঁচু আঁকাবাঁকা চা বাগান এবং লেকের পানিতে লাল পদ্ম। বর্ষায় এটি অপূর্ব রূপ ধারণ করে। প্রায় 50 একর আয়তন বিশিষ্ট মাধবপুর লেকের দৈর্ঘ্য আনুমানিক 3 কিলোমিটার এবং বিভিন্ন স্থানে এর প্রস্থ 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত। তবে মজার ব্যাপার হলো আপনারা চাইলে পুরো লেকের চারপাশে ঘুরে বেড়াতে পারবেন। সে অনুযায়ী লেকের চারপাশে ওয়াকিং স্ট্রিট রাখা হয়েছে। আপনারা চাইলে বিকাল 5টা পর্যন্ত এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শ্রীমঙ্গল শহর থেকে মাধবপুর চা বাগানের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। হামহাম ঝর্ণা থেকে এর এন্ট্রি পথের দৈর্ঘ্য 19 কিলোমিটার। ঝর্ণা দেখে লেকে পৌঁছাতে আপনাদের সময় লাগবে মিনিমাম 2 ঘন্টা, তাই সকালে সময় নিয়ে অবশ্যই বের হবেন। পুরো লেকটি ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। এই লেকে প্রবেশের ক্ষেত্রে প্রতি চাঁদের গাড়ির টিকিট পড়বে মাত্র 75 টাকা। লেকের বাইরে থেকে আপনারা চাইলে অর্গানিক চা পাতাও কিনতে পারবেন সুলভ মূল্যে। চলুন খরচ সম্পর্কে একটি আইডিয়া দিই। আগেই বলেছি, আপনারা যেদিন হামহাম ঝর্ণা ঘুরতে যাবেন সেদিন অবশ্যই মাধবপুর লেকও ঘুরবেন, তবে আপনাদের পয়সা উসুল ট্যুর হবে। সেক্ষেত্রে চাঁদের গাড়ির রিজার্ভ ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা। আপনারা যেতে পারবেন 10 থেকে 11 জন। সেই ক্ষেত্রে আপনাদের জনপ্রতি খরচ পড়বে মাত্র 350 থেকে 400 টাকা। আর যদি সিএনজি রিজার্ভ করেন, 4 জনের সিএনজি রিজার্ভের খরচ পড়বে 1500 থেকে 2000 টাকা। জনপ্রতি খরচ হবে 500 টাকা। সো এভাবে চাইলে আপনারা খুব সহজেই অল্প সময়ে হামহাম ঝর্ণা এবং মাধবপুর লেক ঘুরে আসতে পারেন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ সুন। থ্যাংক ইউ। বাই বাই।